চিটাগং রোড থেকে এটা হচ্ছে সাইনবোর্ডের মোড়ে। এখানে একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে রাস্তাটার মধ্যে একটা বাস সম্পূর্ণ রাস্তাটাকে জাম করে রেখেছে। চিটাগাং রোডে ঠিক এই মতো বাসগুলি বেহাল দশা এই সাইনবোর্ড এলাকা। এখানে আমরা আসলে কখনোই ঠিক হব না। এই একটা বাস রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে, এরপরে পেছনের বাসগুলি একটাও পাস হতে পারে না। একটা বাসের জন্য এই চিত্র সাইনবোর্ডের হর হামেশা। রাস্তাটা জাম করে রাখে। সাইনবোর্ড এলাকাটা একটা মানে বিশাল ঝামেলার অঙ্গরাজ্য হয়ে আছে। সরকার সব দিকে কত দেখবে বলেন? সব কিছু আমরা যদি না ভালো হই, না ঠিক হই, দেখেন অবস্থাটা। একটা ওই মাথার মধ্যে একটা বাস কাউন্টারের কতগুলি বসছে ওখানে, ওই মাথাটার মধ্যে দেখেন ওই যে দূরে, এর জন্য সবগুলি বাস দেখেন এখানে দাঁড়িয়ে আছে। অথচ রাস্তাটা মদনপুর যাওয়ার যে রাস্তাটা সাইনবোর্ড হয়ে, এই রাস্তাটা পুরোটা ফাঁকা। দেখেন কোথাও যে বাসটা দেখাই, দেখেন একদম ফাঁকা। দেখেন এখানে কিছুই নাই, ফাঁকা রাস্তা। অথচ ওই পাশটার কি অবস্থা! আর মানুষ যে আসবে যাবে এই ফ্লাইওভার দিয়ে, ওভারব্রিজ দিয়ে, এখানে কিভাবে হাঁটবে? মানুষ তো অ্যাক্সিডেন্ট করবে। এখান থেকে মানুষগুলি রাস্তায় পড়ে যাওয়ার কথা। কি অবস্থাটা দেখেন ওই যে দূরে, সেই বাসটার জন্য সব আটকে আছে। আর সাইনবোর্ডের এই পাশটা, যেটা নারায়ণগঞ্জ যাওয়ার যে পথটা, এই পাশের অবস্থা তো ভয়ঙ্কর খারাপ। এই ব্রিজের দুই পাশে যত সব হকারের। দেশকে আসলে আমরা যে ঠিক করতে চাই, আসলে আমাদেরকে যে সরকার গঠন করতে হবে, সরকারকে সব ধরনের দায়িত্ব দিয়ে দিতে হবে, একদম মানে বনসই দিয়ে। সরকার যা করবে আমাদের মেনে নিতে হবে, তাহলে পরে এই দেশ হয়তো সুন্দর হতে পারে। তা না হলে এই যে হকারদের কিছু বললে এরা সবাই আন্দোলন করে। তো এত মানুষ, এত আনডিসিপ্লিন, এই যে এখানে সারিবদ্ধভাবে সিএনজিগুলি রেখে দিছে, এই যে আপনার রাস্তার এই পাশে, মানে সব জায়গায় ডিসিপ্লিনের অভাব। অথচ কাউকে কিছু বলা যাবে না। দেখেন কি অবস্থা। এবং এই ফ্লাইওভারের মধ্যে দেখবেন গাদাগাদির মধ্যে কিছু ভিক্ষুক ভিক্ষা করে এবং ওরা সিঁড়ির মধ্যে বসে থাকে। এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতেও দেখা যায়। সিঁড়ির মধ্যে ওরা বসে থাকে, যেই সিঁড়ি দিয়ে কেউ যায় অমনি তার পা ধরে। এই ভিক্ষুকরা এখানে ভিক্ষা করে। আর সাইনবোর্ডের মোড়ের অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্য। কোনো ডিসিপ্লিন নাই, যে যেভাবে পারে। সরকারকে আসলে সরকার কয় দিক দেখবে, কোথায় যাবে? এইভাবে এই অটোরিকশা বন্ধ করতে বললে সবাই আন্দোলন করে। এই অটোরিকশা দিয়ে সম্পূর্ণ অচল হয়ে আছে ঢাকা সিটি, অথচ কাউকে কিছু বলা যাবে না। সরকারকে আসলে সব ধরনের ক্ষমতা দিয়ে দিতে হবে আমাদের, যে সরকার যা করবে আমাদের মেনে নিতে হবে।